এবার রাজনৈতিকভাবে নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা মেজর সাদিকের বিরুদ্ধে। যেসব ষড়যন্ত্র ধরা পড়তেছে বর্তমানে মহা কেলেঙ্কারি ভাই, ভয়াবহ ঘটনা, ভয়াবহ। এই যে পুলিশ একটা সতর্কবাণী দিল না আমাদেরকে যে 10-12 দিন খুব হুঁশিয়ার থাকতে হবে, এর পিছনে কারণ কি জানেন? আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কি প্রশিক্ষণ দিচ্ছিল? কি এমন প্রশিক্ষণ দিয়ে কি গেরিলা যুদ্ধ করবে? গেরিলা ট্রেনিং দিচ্ছিল, দেশ উল্টে দেবে? প্রিয় দর্শক, আওয়ামী লীগ নেতা কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেই প্রশিক্ষণ দিচ্ছেন সেনাবাহিনীর একজন মেজর। সেই সেনাবাহিনীর মেজর সাদিককে আটক করা হয়েছে। আওয়ামী লীগ নেতা কর্মীদের গেরিলা প্রশিক্ষণ দিয়ে কিভাবে সরকারকে উৎখাত করতে চেয়েছিলেন, এবার বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। তাকে জিজ্ঞাসাবাদের পর কি তথ্য বেরিয়ে এসে সেটি আপনাদেরকে জানাবো। এমনকি বাংলাদেশের রাজনীতিতে যে নতুন একটি উত্তেজনা তৈরি হয়েছে, আগামী 4-5 দিনের ভিতরে কি ঘটবে বাংলাদেশে, এই বিষয়েও কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখতে পারবেন এই ভিডিওতে। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আসুন দেখে আসি মূল ভিডিওটি। টিকতে পারতো না, যেসব ষড়যন্ত্র ধরা পড়তেছে বর্তমানে মহা কেলেঙ্কারি ভাই, ভয়াবহ ঘটনা। আমার দেশ পত্রিকাটি যারা সবসময় ফলো করেন বা ওনাদের অনলাইনের খোঁজ খবর রাখেন, তারা নিশ্চয়ই জেনে গেছেন কত বড় একটা ষড়যন্ত্র ফাঁস হলো। এই ষড়যন্ত্র তো বুঝছেন, ওয়াকার সাহেবকেও প্রশ্নবিদ্ধ করবে। এই ষড়যন্ত্রটা বুঝছেন আমাদের সেনা প্রধান যারা ওয়াকার সাহেবকেও প্রশ্নবিদ্ধ করবে। গোপন একটা ষড়যন্ত্র ভাই, ভয়াবহ। এই যে পুলিশ একটা সতর্কবাণী দিল না আমাদেরকে যে 10-12 দিন খুব হুঁশিয়ার থাকতে হবে, এর পিছনে কারণ কি জানেন? রাজধানীর একটি কনভেনশন হল ভাড়া কইরা ওইখানে প্রশিক্ষণ চলতেছে বাংলাদেশ সরকারকে কিভাবে ফেলা যায়। এই ঢাকার ভিতরে এই প্রশিক্ষণ চলতেছে, কনভেনশন হল ভাড়া কইরা, কেভি কনভেনশন হল এটা ভাড়া করা হয়েছে। ভাড়া করার সময় কি বলা হয়েছে জানেন? যে আমরা প্রবাসে লোকজন পাঠাইতো, তাদেরকে নিয়ে আমরা একটু প্রশিক্ষণ নিব। এবং ওইখানে যারা গেছে 4 থেকে 500 লোক গেছে ওইখানে, আওয়ামী লীগের একদম বাছা বাছা ওই যে গুন্ডা প্রকৃতির নেতা যারা আছে তাদেরকে ওই কনভেনশন হলে ডাকা হয়েছে। আর ওইখানে ঢোকার সময় বলছে যে আমরা বিদেশে যাবো, এরা কেউ রাজমিস্ত্রি, এরা কেউ কাঠ মিস্ত্রি, এরা কেউ গিল মিস্ত্রি, এদেরকে আমরা ট্রেনিং দিব। ওই ট্রেনিং এর কথা বইলা এই সরকারে কিভাবে ফেলা যায় সেটা প্রশিক্ষণ দিছে। আর এই প্রশিক্ষণটা কে দিছে জানেন? মেজর সাদেক। মেজর সাদেক নামে একজন বীর আছে, উনি এই ট্রেনিংটা দিছেন। উনার সাথে যোগাযোগ কার? সজীব ওয়াজেদ জয়। সজীব ওয়াজেদ জয়ের সাথে সে যোগাযোগ কইরা মাল পানি টাল পানি খায়া প্রশিক্ষণে নাইমা গেছে এবং 400 লোককে নিয়ে এখানে প্রশিক্ষণ দিছে বাংলাদেশ সরকারে কিভাবে ফেলা যায়। চিন্তা করছেন কত বড় ভয়াবহ ষড়যন্ত্র। 16 জন অ্যারেস্ট হয়েছে এই পর্যন্ত। আর ওই যে মেজর সাদেক, তাকেও আইনের আওতায় আনা হয়েছে। এখন তার মোবাইল খুঁজে বেড়াইতেছে, তার ল্যাপটপ খুঁজে পাওয়া যাইতেছে না, এগুলা খুঁজতেছে। চিন্তা করেন কত বড় ষড়যন্ত্র, যার জন্য পুলিশের এই হুঁশিয়ারি। হ্যাঁ ভাই, আমাদেরকে আরো সাবধান হইতে হবে। আরো অনেক ষড়যন্ত্র আছে ভাই দেশের ভিতরেই। এই সরকার আসার পর থেকে আমার মনে হয় না একদিনের জন্য স্বস্তিতে থাকতে পারছে। একদিনের জন্য তারা নিস্তার পায় নাই আমাদের হাত থেকে। আমরা কেউ না কেউ আঘাত কইরেই যাইতেছি বিভিন্ন অ্যাঙ্গেলে। ভারত থেকে শেখ হাসিনা টাকার বস্তা ছুঁড়া মারতেছে তো। আর এই টাকার বস্তা বর্ডার পার হয়ে এখানে এসে পড়তেছে, কাজে লাগতেছে। অলরেডি কাজ শুরু হয়ে গেছে, কিন্তু বেশি দূর আগাইতে পারে নাই। আমাদের গোয়েন্দারা হুঁশিয়ার ছিল, সব ধইরা ফেলাইছে, আইনের আওতায় চলে আসবে। আপনারা জানতে পারবেন, যারা এই নিউজটা জানেন না, আমার দেশ ফলো করলেই যাই না যাবেন। ভয়াবহ ঘটনা ভাই। এই যে মেজর সাদেক এখন ধরা পড়ছে, ভাইবেন না যে এই পর্যন্ত, এর উপরে আরো কেউ আছে। আমাদের দেশের রাজনীতিতে যারা উইরা বেড়ায় তাদের নাটাই সুতা ভাই আরেকজনের হাতে থাকে, ওইখান থেকেই সবকিছু পরিচালনা করা হয়। দেখেন এই সরকারের কিন্তু একটা উইকেটও কেউ খাইতে পারে নাই। ধরে নেন এই সরকারের উইকেট কিন্তু ফালাইবার জন্য বহু চেষ্টা করা হয়েছে। এই 2 জনের পদত্যাগ চাই, ওই 3 জনের পদত্যাগ চাই, এর পদত্যাগ করতেই হবে অত তারিখের মধ্যে, বহু রকম কথা হয়েছে। কিন্তু এর মধ্যে অনেক রকম ষড়যন্ত্র, কিন্তু একটা উইকেটও কিন্তু ফেলতে পারে না সরকারের। সরকার কোনো উইকেট ফেলতে দিবে না। আবার সরকার ছক্কাও মারবে না, শ্রীলঙ্কার রানা তুঙ্গার মতো 1 রান করে রান নিবে ভাই। ছক্কা মারবে না, 4ও মারবে না। কোন রকম উত্তেজনা নাই কিন্তু সরকারের মধ্যে। সরকার কিন্তু একদম নীরব, চুপচাপ দেখা যাইতেছে। ওই যে ঝড় আসার আগে ওয়েদার যেমন ঘুমট বাঁধা থাকে, গাছের পাতাও নড়ে না, বাতাসও নাই, কেমন জানি একটা থমথমে অবস্থা। ওই থমথমে অবস্থা কিন্তু সরকারের মধ্যে, একদম চুপচাপ। কারণ একটা ঝড় তো আসতে যাচ্ছেই।
5 তারিখের আগে ঝড়টা আসতেই হবে, জুলাই সনদপত্রের ঘোষণা করতেই হবে, 3 তারিখেই ঘটনা ঘটাইতে হবে ভাই, কোনো উপায় নাই। যত বাধাই আসুক কেউ রুখতে পারবে না এই সরকার। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কি প্রশিক্ষণ দিচ্ছিল? কি এমন প্রশিক্ষণ দিয়ে কি গেরিলা যুদ্ধ করবে? গেরিলা ট্রেনিং দিচ্ছিল, দেশ উল্টে দেবে? এটা কিছুটা অবাস্তব হলেও হইতে পারে। এখন নানা নাশকতা তো চালা একটা অস্থিরতা তৈরি করতে পারে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া একটি রাজনৈতিক দলের কর্মীদের গোপন প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে আলোচনায় আসা সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। এই তথ্য জানিয়েছেন সেনা সদর মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা আজ বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে এতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকরা মেজর সাদিক নামের ওই কর্মকর্তার নাম উল্লেখ করে বলেন, ওই কর্মকর্তা কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন, এটা ঠিক কিনা? জবাবে ব্রিগেডিয়ার জেনারেল বলেন, মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসছে, তদন্ত শুরু হয়েছে, তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, এটি একটি স্পর্শকাতর বিষয়, তাই তদন্তাধীন অবস্থায় এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সমীচীন হবে না। এই সময় পার্বত্য চট্টগ্রামের পিডিএফ এবং অন্যান্য গোষ্ঠীর তৎপরতা সম্পর্কে কথা বলা হয়। কিন্তু এটা খুব অবাক ব্যাপার, মানে আওয়ামী লীগ তাহলে নানাভাবে সংগঠিত হচ্ছে, তারা সামরিক প্রশিক্ষণ দিচ্ছে, বোঝাই যাচ্ছে একজন সেনাবাহিনীর তত্ত্বাবধানে কী দিবে? নাশকতা। এবং এই কর্মকর্তা কি আসলে এতই রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ যে সেনাবাহিনী তো আমরা মনে করি যে সব মানে দল মতের ঊর্ধ্বে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সেখানে কর্মরত থেকে এই বিএনপি আওয়ামী লীগের পেছনে জড়ায় যাওয়া, এখানে তার বিএনপি না, এখানে আওয়ামী লীগ, এবং পরিষ্কারভাবে বলছে কিন্তু ভয়ঙ্কর বিপদের কথা। এইভাবে যদি মানসিকতাটা তাদের মধ্যে ডেভেলপ করে, এবং জানি না সেনাবাহিনীতে আরও কেউ কেউ আছে কিনা, কিন্তু এই ভদ্রলোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার স্ত্রী সহ বিভিন্ন সূত্রে বলা হচ্ছে, মানে যেহেতু তখন তাদের বিষয়ে বলা যাবে না, কিন্তু যতটুক আভাস এই কর্মকর্তা দিলেন তাতে তো খুবই উদ্বেগজনক বিষয়। এই লাইনে যদি আওয়ামী লীগ ধাবিত হয়, যদি তারা মনে করে যে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ নিয়ে ক্ষমতা উল্টায় দেবে, মানে এটা অতীতে কখনো হয় না। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবেই সে সংগঠিত হবে, গণতান্ত্রিকভাবেই তাকে আগাইতে হবে, যেমন বিএনপি জামাত আগাইছে, সেইভাবেই তাদেরকে অপেক্ষা করতে হবে। এবং জনগণের মধ্যে তাদের প্রভাব যত বাড়বে তত বেশি তারা সরকারের উপর চাপ তৈরি করতে পারবে, কিন্তু সেটা অবশ্যই অস্ত্র শস্ত্র দিয়ে সেটা না। আর এই পথ যদি বেছে নেয় তাহলে আওয়ামী লীগের কপালে আরও খারাপই আছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দর্শক, বাংলাদেশের ইতিহাসের এই প্রথম কিন্তু এরকম দৃশ্য দেখা গিয়েছে, কেননা সেনাবাহিনীর সদস্যরা রাজনৈতিক দলকে প্রশিক্ষণ দিচ্ছে কিভাবে সরকারকে উৎখাত করতে তারা। দর্শক, এরকম ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ। দর্শক, বাংলাদেশের ইতিহাসের এই প্রথম যে ঘটনা ঘটেছে তা নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিওগুলো নিয়মিত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। ভিডিওতে একটি লাইক করে শেয়ার করে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।